কেন কোনোদিনও প্ল্যাটফর্মে আমাকে এইভাবে কাটাতে হয়নি, কিন্তু এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে। কিন্তু যেটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল একটা, রাত্রিবেলা রাত্রির মুহূর্তটা ফার্স্ট টাইম এই 2:21-এ হাওড়া প্ল্যাটফর্মেতে ফার্স্ট টাইম হলো। সামনে আছে হাওড়া ব্রিজ, রাত্রি 2:21-এ হাওড়ার মার্কেট পুরোই ওপেন। কি অবস্থা! চলো সামনে দেখতে দেখতে চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে, আর রাত্রির মুহূর্তটা দারুণ লাগছে। আর ফাইনালি চলে এসেছি হাওড়া। কি পরিস্থিতি দেখো, ফাইনালি হাওড়ার মধ্যে এন্টার করে নিয়েছি। আর এখানে দেখো কিভাবে সব শুয়ে আছে। এই ট্রাভেলার কোনোদিনও এই মুহূর্তটা এক্সপিরিয়েন্স করেনি। আমি যেটা আজকে দেখাতে চলেছি লাইফের ফার্স্ট টাইম এরকম কি পরিস্থিতি দেখো। আজকে আমি যাচ্ছি হাওড়া প্ল্যাটফর্মের এখন টাইম হয়ে গেছে 2:30 বাজছে। আর আজকে আমার এই ঘটনাটা কেন কোনোদিনও প্ল্যাটফর্মে আমাকে এইভাবে কাটাতে হয়নি, কিন্তু এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে। কিন্তু যেটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল একটা। আর এখন হাওড়া প্ল্যাটফর্মে বসে আছে, সেই ভিউটা দেখাতে চলেছি তোমার দিকে। আর সামনে আছে টিকিট কাউন্টার, লোকাল টিকিট দেবে বললো 3:15 এটা দেখলে বুঝতে পারা যায়। ঠিক আছে, কিভাবে শুয়ে আছে দেখো। ফাইনালি আমি এখন হচ্ছি হাওড়া স্টেশনে, আর প্রায় 4টে বাজছে। আর এখান থেকে দেখাতে চলেছি হাওড়া প্ল্যাটফর্মটা। কিছুটা মুহূর্ত 4:23-এ ট্রেন আছে, 4:23-এ ট্রেন। হাওড়া প্ল্যাটফর্মেতে ছিলাম, আর হাওড়া প্ল্যাটফর্ম অনেকটা প্রচুর বেশি। আর এখান থেকে দেখাতে চলেছি প্ল্যাটফর্মগুলো। এই বাইরের কিছু মুহূর্তটা কাটাচ্ছি। আর এখানে প্রায় সব কিছুই মানে ভোর হওয়ার কারণে সব কিছুই বন্ধ আছে এখানে। আর সবাই প্রায় সব শুয়ে আছে। কিন্তু আমি ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা করলাম। এবং 4টে বাজছে, দেখা যাক। প্রায় 4:03 বেজে গেছে। গোঘাট লোকাল দিয়ে দিয়েছে। আর 4:22 এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আর ট্রেনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রায় 4:16 বাজছে। কিছুটা অনেক পরিমাণে নতুন, দারুণ লাগছে দেখতে। আগের দিকে যাব। ফার্স্ট টাইম 4:22-এ ট্রেনটা নেব। তারিখ 6 নভেম্বর। আজকে এক্সপিরিয়েন্সটা তোমার দিকে শেয়ার করব। আর ট্রেনেতে এই 4:22-এর ট্রেনটাতে পেপার হারে নিয়ে জানা হয়। আর প্যাসেঞ্জার তো ভালো পরিমাণই আছে। সামনের দিকে, আর সামনেতে খাবারের দোকানারে আছে। পুরো প্ল্যাটফর্ম খালি। আর ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে বগিতে লোক কম আছে, আর সেটা অবশ্যই এক্সপ্রেস দেখাবো। লেবু চা নিয়ে নিলাম, লেবু চাটা মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। মানে সতর্ক করছে না ভয় লাগাচ্ছে সেটাই ভেবে উঠতে পারছি না। তো মানেশ্বরের দিকে যাব, ততটাই ঠান্ডা আস্তে আস্তে ক্রমশ তো বাড়বে। অনেকটাই ঠান্ডা লাগছিল না, কিন্তু লোক প্রচণ্ড। প্রায় যারা দূর দূর রাত্রির ট্রেনগুলো ধরে না, তাদের জন্য প্রচুর কষ্ট। এটাই একটা অসুবিধার ব্যাপার, যে এটা আমার শেয়ার করার দরকার ছিল। আর সেই ট্রেনটা অ্যাকচুয়ালি যাবে গোঘাট থানাক যাবে। আমি নামবো তারকেশ্বরেতে। আর তারকেশ্বরে প্রায় টাইমে আমাকে ওয়েট করতে হবে। আর ওয়েট করার একটাই কারণ, কেন তো সকালে বাস পাওয়া যাবে না। 6টা থেকে 7টার মধ্যে বাস ছাড়ে, সেটাই অবশ্য দেখাবো। আর ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে টাইম অনুযায়ী। কারেক্টের টাইমে ছাড়লো, 22-এ ছেড়ে দিয়েছে। আর একটু বাইরে গেটের দিকে যাব, গেটের দিকে দেখাবো, ভিউটা দেখানোর চেষ্টা করব। এই হলো হাওড়া প্ল্যাটফর্ম। আর
এখান থেকে ট্রেন ফাইনালি ছেড়ে দিলাম। এবারে যাবো আগের জন্য তারকেশ্বরে। মুহূর্তে কিছু দেখাতে পারবো না, সূর্যের আলোটা বেরোলে আবার নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। ফাইনালি আমাদের লিলুয়া থেকে ছেড়ে দিল, লিলুয়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর প্ল্যাটফর্মটা অন্ধকারের জন্য কিছু দেখাতে পারছে না। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বেলুড় স্টেশনে। আর ফাইনালি দেখতে দেখতে বেলুড় স্টেশনে এসে পৌঁছেছি। আর বেলুড় স্টেশনটা দেখাতে চলেছি। আর বাজছে 4:36। ফাইনালি পৌঁছালাম বেলুড় স্টেশন। আর বেলুড় স্টেশনটা দারুণ লাগছে। আর টাইম হয়ে গেছে 4:39 বাজছে। ফাইনালি বেলুড় স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন আমাদের। এটা প্রচুর অন্ধকার, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এত অন্ধকার। ফাইনালি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম উত্তরপাড়া। আর স্টেশনটা দেখাতে চলেছি। পাড়ার স্টেশনে চলে আসছি। সবাই কাজে যাওয়ার জন্য মোটামুটি বেরিয়ে পড়েছে। 4:41 বাজছে, টাইম হয়ে গেছে। আসছে আপেল বিক্রি করছে সকালবেলায়। দেখতে দেখতে কুলনগরে চলে আসছি। স্টেশনগুলো ডিস্টেন্স 1 থেকে 2 মিনিট করে ডিস্টেন্সের মধ্যেই চলে আসছে। এখানে বাজছে 4:47 বাজছে টাইম। ফাইনালি দেখতে হিন্দ মোটরে চলে আসছি। আর হিন্দ মোটর প্ল্যাটফর্মটা দেখাতে চলেছি। প্ল্যাটফর্মে সবেতেই কাজ চলছে মোটামুটি। ফাইনালি 6:05 বাজে এই সবে পৌঁছালাম তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে। আর এখান থেকে দেখাতে চলেছি